ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে সরল সুদের খুবই ইম্পর্টেন্ট টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল হবে এই ভিডিও। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। ওকে, চলো। তো দেখো কি দেওয়া আছে ফ্রেন্ডস, কোন মূলধন 2 বছরের সুদে আসলে এত হয়, 5 বছরের সুদে আসলে 840 টাকা হয়, সরল সুদের হার কত? তো খেয়াল করো, দুটো সুদ আসল থাকলে বস কিভাবে আমরা ডিল করব, রাইট ফ্রেন্ডস? যদি দুটো সুদ আসল থাকে তাহলে কিভাবে আমরা ডিল করব, রাইট? দুইটা সুদ আসল যদি দেওয়া থাকে ফ্রেন্ডস, তাহলে আমরা কিভাবে ডিল করব? এখানে দুইটা সুদ আসল দেওয়া আছে, তাহলে প্রথমে একটু ভাঙায় দেখাই। এভাবে ভাঙায় আমরা করবো না, আমরা ঠিক শর্ট বানায় নিব। প্রথমে বোঝার জন্য একটু দেখাচ্ছি। 2 বছরের সুদে আসলে এত টাকা হয়, তার মানে ফ্রেন্ডস এখানে দুইটা জিনিস আছে, একটা 2 বছরের সুদ আছে, দুইটা সুদ আসল থাকলে বস আমরা কি করব, এগুলাকে ভাঙায় ডিফারেন্স করব। স্যার এত ভাঙালে তো হয়ে গেছে, এত আমরা ভাঙাবো না বস, এখন শুধু বোঝানোর জন্য আমি একটু রিলেট করছি, রাইট? সুদ আসল মানে দুইটা জিনিস আছে, 2 বছরের সুদ প্লাস আসল কানেক্টেড, দুটো মিলে কত হবে তোমরা বলবে 696। আসল তো আসলেই 2 বছরের সুদ প্লাস আসল, আসল মানে মূলধন কত ব্যাংকে রাখছো, রাইট? এটার সঙ্গে সময়ের কোনো ডিপেন্ড নাই, আসল তো আসলে, রাইট? সময়ের সঙ্গে ডিপেন্ড করবে সুদ। 2 বছরের সুদ প্লাস আসল দুটো মিলে 696 কানেক্টেড, ভেরি গুড। আর একটা কি দেওয়া আছে, 5 বছরের সুদে আসল 840, তার মানে বলবে স্যার এখানে দুটো জিনিস আছে। এটা বড় তো উপরে লিখি, 5 বছরের সুদ আছে, এত ভাঙায় করবো না, আমি বুঝানোর জন্য লিখছি। হ্যাঁ, 5 বছরের সুদ প্লাস কি আছে বলে দেখিও, তোমরা বলবে স্যার আসল। দুটো মিলে কত, দুটো মিলে কত হয় ভাই 840, কানেক্টেড। তাহলে খেয়াল করো, দুইটা সুদ আসল থাকলে ভাঙাবে, 2 বছরের সুদ আসল মানে 2 বছরের সুদ প্লাস আসল দুটো মিলে 696, আর 5 বছরের সুদ আসল মানে ফ্রেন্ডস 5 বছরের সুদ হবে প্লাস কি হবে আসল, দুইটা মিলে 840। এতদূর গল্প ক্লিয়ার? ভেরি গুড। এবার দুইটা সুদ আসল থাকলে ভাঙাবে, ভাঙানোর পর না বস ডিফারেন্স বার করবে। কেন স্যার ডিফারেন্স করবো? ডিফারেন্স করলে কি হবে দেখো, কি মজার জিনিস হবে। 5 এর থেকে 2 বিয়োগ করলে 3 বছরের সুদ, কারেক্টেড। আর এখানে বলো দেখি, মাইনাস করো, আসল থেকে আসল মাইনাস করলে আসল আসল ভোগে যাবে, হ্যাঁ কি না? 5 থেকে 2 গেলে 3 বছরের সুদ, এদিকে আসল আসল ভোগে, আর এখানে বাঁচবে কত 840 থেকে যদি 696 মাইনাস করো, তার মানে কত হয় 4 4 কত হয় 144, রাইট? 3 বছরের সুদ কত হয় ফ্রেন্ডস 144 টাকা। তাহলে খেয়াল করো, দুইটা সুদ আসল যদি বিয়োগ করো না, দুইটা সুদ আসল থাকলে ডিফারেন্স করবে, ডিফারেন্স করলে আসল আসল ক্যান্সেল হয়, পাওয়া যায় কি সুদ। দুইটা সুদ আসল যদি বিয়োগ করে বস আসল ভোগে যাবে, বাঁচবে কি সুদ। দুইটা সুদ আসল বিয়োগ করলে সুদ আসল পাওয়া যায় না, কিন্তু সুদ পাওয়া যায়, আসল কোথায়, আসল আসল ক্যান্সেল। এবার থেকে আমরা কি করব, এটা বোঝানোর জন্য এত কিছু করলাম, আমরা এত বড় করব না, আমরা শুধু বোঝানোর জন্য তোমাদের বললাম। তাহলে দুইটা সুদ আসল থাকলে কি করবে, বিয়োগ করবে। 5 এর থেকে 2 বিয়োগ করো, তাহলে 3 বছর। 3 বছরের সুদ কত হয় ফ্রেন্ডস, 3 বছরের সুদ কত হবে, এখানে 840 থেকে 696 মাইনাস করো, তাহলে কত হয় 140। আগেরটা বোঝানোর জন্য করলাম, আমরা নিশ্চয়ই এত ভাঙায় করবো না, রাইট? তাহলে দুইটা সুদ আসল থাকলে, মন দিয়ে শুনো, দুইটা সুদ আসল থাকলে কিভাবে ডিল করবে, দুইটা মাইনাস করবে, তাহলে সুদ পাওয়া যাবে 3 বছরের সুদ 140। এতদূর ক্লিয়ার? সুদ আসল বিয়োগ করলে সুদ আসল না সুদ পাওয়া যায়, কত গুণ বলো দেখি তোমরা? অলওয়েজ স্যার 3 4 12 আর 2 48 গুণ। 3 বছরের সুদ 144, কত দিয়ে গুণ করলে আসে 48। এবার এখান থেকে যে কোনো একটা বার করে নেওয়া হয়, 2 বছর নয় 5 বছর। মনে করো 2 বছরের সুদ যদি বার করি, তাহলে তোমরা অলওয়েজ স্যার এইটাও 48 গুণ, 48 দুগুণে 96। ওকে, 3 বছরের সুদ 144 হলে যে কোনো একটা বার করো, হয় 2 নয় 5, ছোটটাই বার করলাম, 2 বছরের সুদ 96। এতে দূর ক্লিয়ার? এবার এখান থেকে বলো দেখি, পি পি মানে আসল, আসল বার করা যাবে কি যাবে না? সুদ আসল কত ফ্রেন্ডস 696। সুদ আসল থেকে যদি সুদটা বাদ দিয়ে দাও, রাফি হিসাব করবে বা মনে মনে, সুদ আসল থেকে যদি আমরা ফ্রেন্ডস সুদ বাদ দিয়ে দিই, সুদ 96, তাহলে আসল কত হবে তোমরা বলবে স্যার আসল হবে 600 টাকা, রাইট? 2 বছরের সুদ আসল থেকে 2 বছরের সুদ মাইনাস করলাম, তাহলে আসল কত টাকা, আসল হবে 600 টাকা, কানেক্টেড। এবার বলছে সুদের হার কত। সুদের হার, সুদের হার বার করার সূত্র আর বা সুদের হার আর বা পি বা টি বার করার সূত্র উপরে 100 ইন্টু আই। কি সূত্র ফ্রেন্ডস, উপরে 100 ইন্টু আই, আর নিচে খেয়াল রাখবে পিটিআর। পি বার করতে বলুক, টি বলুক, আর বলুক, সেম সূত্র, পিটিআর বার করার সূত্র সেম, রাইট?
পিটি বার যাই বার করতে বলে উপরে 100 আই নিচে পিটিআর, পিটিআর এর মধ্যে আর তো বাদিকে গেল, তাহলে তোমরা অলওয়েজ নিচে থাকবে পিটি, কি থাকবে বস পিটি, রাইট। চলো এবার আসো ডাটাগুলো বসিয়ে দেই। 100 আই এর জায়গায় কি বসাবো, আই মানে ফ্রেন্ড সুদ, সুদ কত যে কোনো একটা বসাইতে পারো, মনে করো 2 বছরেরটাই বসাই 96 ছোটটা। পি মানে আসল, আসল কত, আসল হচ্ছে 600, আর টি মানে কত ফ্রেন্ডস সময়, এটা 2 বছরের সুদ বসালে না, যেহেতু 2 বছরের সুদ বসানো হয়েছে তার মানে বস কিন্তু এখানে সময় 2, হ্যাঁ এই জায়গাটা খেয়াল রাখবে, যেহেতু 2 বছরের সুদ সময় 2, 3 বছরে বসালে সময় 3 হবে, সিম্পল ফান্ডা, তাহলে 0 0 ক্যান্সেল, 6 দিয়ে ভাগ করো 6 16 96, 2 দিয়ে 16 কে ভাগ করো 8 2 16, 8 কে 8%, বোঝানোর জন্য একটু লেখালেখি করতে হয়, তাই অনেক বড় মনে হয় কিন্তু এত বড় না, রাইট ফ্রেন্ডস। তার মানে সুদের হার কত 8%, ক্লিয়ার। তাহলে আর বার করার সূত্র উপরে 100 আই, আর বা পি বা টি যাই বলুক, নিচে পিটিআর, আর তো বাদিকে গেল নিচে থাকবে পিটি, হ্যাঁ সমস্ত ডাটা বসিয়ে দাও, তার মানে সুদের হার কত 8%। এবার সেম টাইপের আরেকটা, এবার ফ্রেন্ডস ভিডিওটা পজ করে তোমরা প্রত্যেকে ট্রাই করো, রাইট। 3 বছরে সুদে আসলে হয় 1560, 7 বছরে হয় 2040 টাকা, সুদের হার কত। তাহলে দুইটা সুদ আসল থাকলে তোমরা ট্রাই করো পজ করে, আমি এমনি করছি, হ্যাঁ 7 থেকে 3 মাইনাস করো 4, 4 বছরের সুদ কত হবে ফ্রেন্ডস, 4 বছরের সুদ হবে, বিয়োগ করো 2040 থেকে এটা গেলে কত হবে, 14 থেকে 6 গেলে 8, এখানে আসবে 20 থেকে 16 গেলে 4, 4 বছরের সুদ হচ্ছে 480, কত গুণ বলো দেখি, 4 বারং 48, আরেকটা শূন্য 120 গুণ। 4 বছরের সুদ যদি 480 হয়, বুঝা গেল, সময়গুলা মাইনাস করবে, 7 থেকে 3 গেলে 4, 2040 থেকে 1560 গেলে 480, কানেক্টেড। 4 বছরের সুদ যদি 480 হয়, কত গুণ 180 গুণ। এবার যে কোনো একটা বার করো, হয় 3 9 7, 3 বছরের সুদ যদি বার করি এটাও 120 গুণ, তার মানে 360, হলো হলো, যে কোনো একটা 7 বছরও বার করতে পারো। এবার আমরা কি করব, এবার আমরা সুদ আসল থেকে যদি সুদটা বাদ দিয়ে দেই, তাহলে বলো দেখি, সুদ আসল থেকে যদি সুদ মাইনাস করো, 1560 থেকে 360 মাইনাস করো, তাহলে আসল কত হবে, তোমরা বলবে স্যার আসল হবে 1200 টাকা, তাই না। সুদ আসল হচ্ছে 1560, সুদ আসল থেকে সুদ মাইনাস করলাম, তাহলে আসল 1500, এবার সরি 1200। এবার বলছে সুদের হার কত, সুদের হার বার করার সূত্র উপরে 100 ইন্টু আই, নিচে পিটিআর, আর তো বাদিকে গেল নিচে পিটি। 100 ইন্টু আই হচ্ছে সুদ কোনটা বসাবে, 4 বছর বা 3 বছর, 3 বছরে যদি বসাও 360, পি মানে আসল 1200, শুধু খেয়াল রাখবে 3 বছরের সুদ বসাইছো, সময় 3, 4 বছর বসালে সময় 4, 0 0 ক্যান্সেল, 12 দিয়ে ভাগ করো 3 12 36, একটা শূন্য, 3 দিয়ে 30 কে ভাগ করো 10, তার মানে সুদের হার কত পার্সেন্ট ফ্রেন্ডস, 10%, ক্লিয়ার। তাহলে তোমরা যারা ভিডিও পজ করে ট্রাই করেছো মিললো নিশ্চয়ই, ক্লিয়ার। তাহলে দুইটা সুদ আসল থাকলে ফ্রেন্ডস কি করবে, সুদ আসলগুলা মাইনাস করবে, 7 থেকে 3 গেলে কত হয় 4, 4 বছরের সুদ এত, 3 বছরের সুদ এত, সুদ আসল থেকে, হ্যাঁ সুদ আসল থেকে সুদ মাইনাস করে, তাহলে আসল কত 1200, রাইট। এবার আর সমান সমান 100 ইন্টু আই, নিচে পিটিআর এর মধ্যে আর তো বাদিকে গেল, তার মানে কত ফ্রেন্ডস, সুদের হার হচ্ছে 10%, ওকে। এবার আসো ফ্রেন্ডস নেক্সট 3 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ, ওকে। আরেকটা জিনিস ফ্রেন্ডস, এই টাইপ করানোর আগে দেখো, আমরা ইউটিউবে আসলাম, মাঝে মাঝে ইউটিউবে ফ্রি ভিডিও দেখলাম, ও স্যার দারুণ ভিডিও, রাইট, এইভাবে কিন্তু বস আমরা কেরিয়ারের কোনো উন্নতি হয় না, তাই না ফ্রেন্ডস। তোমরা যদি সিরিয়াস থাকে যে হ্যাঁ চাকরি গণিত চাচ্ছে, যা যা করানো হচ্ছে একদম মানে দারুণ ভাবে করানো হচ্ছে, ফ্রিতে এইভাবে ধরে ধরে করানো হচ্ছে, যদি আমাদের উপর ভরসা থেকে বস, তাহলে আমাদের বেশ, আমাদের পেইড কোর্সও আছে, রাইট, সেখানে শুধু অঙ্ক না, অঙ্কের সঙ্গে জিআই জিকে জিএস ইংলিশ সমস্ত কিছু ধরে ধরে করানো হয়, ফ্রিতেই বুঝতে পারছো কিভাবে করানো হয়, পেইড কোর্সে তো বুঝতে পারছো মেয়ে তারও কিভাবে করানো হয়, প্রত্যেকটা টাইপের 3টা, তার উপর 2টা হোমওয়ার্ক, জিআইও ধরে ধরে করা হচ্ছে, জিকে জিএস সমস্ত কিছু করানো হয়, রাইট। তোমার টার্গেট যদি পুলিশ হয়, স্টাফ সিলেকশন হয়, বা রেলের যে কোনো জব হয়, এবং তুমি যদি সেটা নিয়ে সিরিয়াস থাকো যে স্যার হ্যাঁ আমার এটাকে স্বপ্নকে বাস্তব রূপ দিতে হবে, তাহলে লেট করো না বস, আমাদের এই যে নাম্বার আছে নিচেও দেখতে পাচ্ছ বা পিন কমেন্টও পেয়ে যাবে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, সমস্ত ডিটেলস বলে যাবে, বুঝা গেল। খুব স্বল্প মূল্যে এডমিশন ফি, তোমরা এডমিশন নিতে পারো, মান্থলি একটা ফিস দিয়ে যতদিন খুশি ক্লাস করতে পারো, তাহলে গোল্ডেন অপরচুনিটি মিস করো না। যদি মনে হয় হ্যাঁ আমার এই গণিত চর্চা আমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে, তুমি যদি সিরিয়াস থাকো তাহলে বস লেট করো না, রাইট। আসো 3, যদি কোনো নির্দিষ্ট পরিমাণ টাকার 20% হারে 2 বছরের সরল সুদ আসলের থেকে এত টাকা কম হয়, তাহলে আগেরটা কি ছিল ফ্রেন্ডস, 2টা সুদ আসল ছিল, এখানে দেখো সুদ আসলের থেকে 600 টাকা কম, তার মানে এখানে ফ্রেন্ডস কি দেওয়া আছে, এই টাইপটা হচ্ছে সুদ আর আসলের ডিফারেন্স। সুদ আর আসলের যদি প্রশ্নে ডিফারেন্স দেওয়া থাকে না, কোনো ফর্মুলা টর্মুলা না, এমনি তুমি বস এগুলোকে ডিল করতে পারবে,
সুদ আর আসলে ডিফারেন্স থাকলে তুমি এমনি ডিল করবে কিভাবে 20% বলছে না 20% ভাঙাও 20% মানে কত फ्रेंड्स 20/100 উপরে 20 ওকে 20 নিচে 5 20 100 তার মানে फ्रेंड्स কত হবে 5 ভাগের 1 ভাগ কানেক্টেড নিচের টাকা আমরা কি বলি তোমরা অলওয়েজ স্যার আসল নিচেরটা হয় আসল আর উপরেরটাকে আমরা কি বলি বলো দেখি ভাই উপরেরটা হচ্ছে সুদ 1 বছরের সুদ রাইট নিচেরটা হচ্ছে আসল আসল হচ্ছে 5 ভাগ আর উপরেরটা হচ্ছে সুদ সুদ কত বছর বলো দেখি 1 বছরের সুদ ক্লিয়ার তাহলে পার্সেন্ট ভাঙাইলে 20% 10% যাই থাক নিচেরটা আসল আর উপরেরটা হচ্ছে फ्रेंड्स সুদ 1 বছরের সুদ ওকে পার্সেন্ট ভাঙাইলে নিচেরটা আসল উপরেরটা 1 বছরের সুদ এবার প্রশ্নে কয় বছর বলছে স্যার প্রশ্নে তো 2 বছর বলছে তাহলে 1 বছরের সুদ যদি 1 ভাগ হয় फ्रेंड्स তাহলে 2 বছরের সুদ কত হবে তোমরা অলওয়েজ স্যার 2 ওকে 2 ভাগ কানেক্টেড 1 বছরের সুদ যদি 5 ভাগ হয় তাহলে তোমরা অলওয়েজ স্যার 2 বছরের সুদ কত হবে 2 ভাগ পার্সেন্ট ভাঙালে নিচেরটা আসল উপরেরটা 1 বছরের সুদ 1 ভাগ 2 বছরের সুদ 2 ভাগ রাইট फ्रेंड्स তাহলে আসল 5 ভাগ 2 বছরের সুদ 2 ভাগ সুদ আর আসলে ডিফারেন্স কত 5 এর থেকে 2 মাইনাস করে 3 ভাগ সুদ আর আসল সেম না আসল 5 ভাগ সুদ 2 ভাগ দুইটার ডিফারেন্স কত ভাগ फ्रेंड्स 3 ভাগ আর প্রশ্নে দেখো তো সুদ আসলের থেকে 600 টাকা কম কম বেশি মানে फ्रेंड्स ডিফারেন্স তাহলে আমরা বার করলাম সুদ আর আসলে ডিফারেন্স হচ্ছে फ्रेंड्स 3 ভাগ আর 3 এর ভ্যালু প্রশ্নে কত বলছে 600 টাকা তাহলে 3 এর ভ্যালু যদি 600 হয় কত গুণ বলো দেখি फ्रेंड्स তোমরা বলবে 200 গুণ 3 এর সঙ্গে যদি 200 গুণ করো তার মানে কত হবে 600 টাকা রাইট সুদ আর আসল সেম না দুইটার ডিফারেন্স 3 ভাগ প্রশ্নের ডিফারেন্স 600 বলছে 3 এর ভ্যালু 600 হলে তাহলে আসল কত ভাগ বস আসল হচ্ছে 5 ভাগ 5 এর ভ্যালু কত তোমরা বলবে স্যার এটাও 200 গুণ 5 এর সঙ্গে 200 গুণ করো 5 দুগুণে 10 আর দুইটা শূন্য 1000 টাকা রাইট শুধু আসল হলে ডিফারেন্স 3 ভাগ 3 মানে 600 হলে আসল 5 ভাগ 5 এর ভ্যালু কত হবে 1000 হবে ক্লিয়ার বস চলো এবার আসো সেম টাইপের আরেকটা করি প্রশ্ন পড়ো দেখো কি বলছে এখানে ফ্র্যাকশনে আছে ফ্র্যাকশন থাকলেও ডোন্ট ওরি আমরা সেম ভাবেই ডিল করতে পারবো হ্যাঁ যদি কোনো নির্দিষ্ট পরিমাণ টাকার 11.1/9% সমস্ত ভাঙাইলে 1/9 হয় রাফে ভাঙায় দেখাচ্ছি এগুলো মনে রাখতে হবে কয়েকটা হ্যাঁ নিচে 9 9 উপরে কত फ्रेंड्स 9 11 99 যোগ 1 100 পার্সেন্ট তুলে নিচে 100 হবে তাহলে 0 0 ক্যান্সেল 1 না লিখলে হয় 1/9 ওকে 9 11 99 যোগ 1 100/9 পার্সেন্ট তোলার জন্য নিচে 100 তার মানে 9 ভাগের 1 ভাগ রাইট তাহলে নিচেরটা আছে আসল फ्रेंड्स আর উপরেরটা কি পার্সেন্ট ভাঙালে উপরেরটা 1 বছরের সুদ ক্লিয়ার উপরেরটা কত বছরের সুদ বস 1 বছরের সুদ 11.1/9% মানে 1/9 আসল 9 ভাগ হলে 1 বছরের সুদ কত ভাগ হবে फ्रेंड्स 1 ভাগ ক্লিয়ার 1 বছরে যদি 1 ভাগ হয় এখানে প্রশ্নে কয় বছর বলছে তাহলে তোমরা অলওয়েজ স্যার প্রশ্নে বলছে 4 বছর তাহলে 1 বছরের সুদ যদি 1 ভাগ হয় তাহলে फ्रेंड्स 4 বছরের সুদ কত হবে তোমরা অলওয়েজ স্যার 4 ভাগ হবে ঠিক না 1 বছরে 1 ভাগ 4 বছরে 4 ভাগ যদি স্যার 5 বছর বলে 5 ভাগ তাহলে আসল 9 ভাগ সুদ 4 ভাগ দুইটা সেম না তাহলে দুইটার ডিফারেন্স কত 5 ভাগ কখন এটা বুঝছো তো প্রশ্নের সুদ আসলের থেকে এত কম কম বা বেশি মানে ডিফারেন্স দেওয়া আছে তাহলে আমরা বার করলাম সুদ আর আসলের ডিফারেন্স কত फ्रेंड्स সুদ আর আসলের ডিফারেন্স হচ্ছে 5 ভাগ আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে 3500 রাইট সুদ আর আসল সেম না দুইটার ডিফারেন্স হচ্ছে 5 ভাগ 5 এর ভ্যালু 3500 কত গুণ তোমরা বলবে 5 7 35 আর দুইটা শূন্য 700 গুণ রাইট তাহলে আসল হচ্ছে 9 ভাগ 9 এর ভ্যালু কত হবে তোমরা বলবে স্যার এটাও 700 গুণ 9 এর সঙ্গে 700 গুণ করো 7 9 63 আর দুইটা শূন্য তার মানে 6300 ক্লিয়ার তোমরা নিজেরা ট্রাই করলে কি এটা সিম্পল তাহলে সুদ আর আসলে ডিফারেন্স থাকলে কোনো ফর্মুলা হবে না পার্সেন্ট ভাঙাবে নিচেরটা আসল উপরেরটা 1 বছরের সুদ 1 বছরে 1 ভাগ 4 বছরে 4 ভাগ দুইটা ডিফারেন্স 5 ভাগ 5 এর ভ্যালু 3500 আসল তাহলে 9 ভাগ 9 এর ভ্যালু 6300 কানেক্টেড ওয়াও ভেরি গুড তো দেখো 5 নম্বরে কি বলছে ত্রিলোচন বাবু কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 5 বছর 4% হারে পরবর্তী 3 বছর 6% হারে বাকি সময় 7% হারে সুদ দিতে হয় তিনি যদি 10 বছরের শেষে 4160 টাকা সুদ দেন তবে মোট ঋণ বললে শব্দটা ভুল হবে ভাই এখানে হবে फ्रेंड्स ধারের পরিমাণ কত রাইট তাহলে মোট ধারের পরিমাণ কত রাইট তাহলে খেয়াল করো হ্যাঁ আচ্ছা টোটাল কত বছর বলে দিই 10 বছর তাহলে প্রথমে 5 বছর প্রথমে 5 আর পরে 3 কত হলো 8 প্রথমে 5 বছর পরে 3 বছর 8 বছর পরে বাকি থাকলো কত বছর फ्रेंड्स 2 বছর কেন 5 আর 3 এ 8 বাকি থাকলো 2 টোটাল 10 বছর বলছি না রাইট প্রথমে 5 পরে 3 8
বাকি থাকলো 2, 8 আর 2 কত বস 10 বছর, বুঝলো? তাহলে প্রথম 5 বছর যদি 4% হারে সুদ দেয়, 1 বছরে 4%, তার মানে फ्रेंड्स 5 বছরে কত হবে 4 5 20% প্লাস পরবর্তী 3 বছর 6% হারে, তাহলে 1 বছরে যদি 6% হয়, পরবর্তী 3 বছরে 318%। ওকে 5 আর 3 8, বাকি থাকবে 2 বছর, পরে 2 বছর 7% হারে, 1 বছরে 7% হলে 2 বছরে কত 7 দুগুণে 14%। তাহলে প্রথম 5 বছর 4 5 20, পরের 3 বছর 318, পরের 2 বছর 7 দুগুণে 14%। তাহলে টোটাল কত হয় 18 আর 14 32, 32 আর 20 যোগ করে, তার মানে টোটাল সুদ কত फ्रेंड्स 52%। এতে দুটো কানেক্টেড। প্রথম 5 বছর 4% হারে 4 5 20, পরের 3 বছর 318, পরের 2 বছর 7 দুগুণে 14, টোটাল সুদের পরিমাণ হচ্ছে 52%। আর फ्रेंड्स প্রশ্নের সুদের পরিমাণ কত বলছে 4160। এইটাও সুদের পরিমাণ, এইটাও সুদের পরিমাণ 4160, হ্যাঁ কি না? টোটাল সুদ 52% আর প্রশ্নে বলছে টোটাল সুদ 4160, কত দিয়ে গুণ করলে আসে বলো তো কি फ्रेंड्स? 8 দিয়ে এটারে গুণ করো, 8 দুগুণে 16, 50 टे 40 আর একে 41, 80 গুণ, তাই না? টোটাল সুদ 52%, 52 এর ভ্যালু যদি 4160 হয়, মোট ধার, ধার মানে আসল, ধার মানে মূলধন বা আসল 100%, 100% এর ভ্যালু কত? তোমরা বলবে খুব সিম্পল স্যার, এটাও 80 গুণ। 80 দিয়ে গুণ করো 8 কে 8 আর 3টা 0, তার মানে কত হবে বস 60,000। ক্লিয়ার? টোটাল সুদ 52, 52 মানে এত হইলে আসল 100%, 100% এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার 8000 হবে। কানেক্টেড? দুই সুদ কম্পেয়ার করে দিলাম, সিম্পল গল্প। চলো আসো সেম টাইম। সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করে প্রথম 3 বছর এত পার্সেন্ট, পরের 5 বছর 9%, বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছরের শেষে এত টাকা সুদ দেয়, মোট ধারের পরিমাণ কত? হ্যাঁ, ধার মানে কত টাকা ধার নিচ্ছে। ক্লিয়ার? চলো ভিডিও পজ করে তোমরা ট্রাই করতে পারো, চলে চেক করে নিও আমার সঙ্গে। আচ্ছা, প্রথমে 3 বছর, ওকে, পরে 5 কত হয় 8, 3 আর 5 কত 8, তাহলে 11 বছর বলছে না টোটাল। প্রথমে 3 বছর, পরে 5 বছর 8 বছর, তাহলে বাকি থাকবে কত বছর फ्रेंड्स? 3 বছর। 11, প্রথমে 3 আর পরে 5 8 আর বাকি থাকলো 3, তার মানে কত 11। ক্লিয়ার? এটা বলেনি, বার করে নিতে হবে। 5 3 8, তার মানে সিম্পল আর 3 বছর বাকি থাকবে, রাইট? তাহলে এটার অ্যান্সার হয়ে গেলে কত? অবশ্যই নিচে কমেন্ট করবে फ्रेंड्स। হ্যাঁ, তাহলে 1 বছর 6%, 3 বছরে কত 318%। চলো প্লাস 5 বছরে 1 বছরে 9%, তাহলে 5 বছরে 5 9 45%। প্লাস পরের 3 বছর 13% হারে, 1 বছরে যদি 13 হয়, তাহলে 3 বছরে কত হবে? 3 3 39। ক্লিয়ার? প্রথম 3 বছরে 318, পরের 5 বছরে 5 9 45, পরের 3 বছরে 3 3 39। তার মানে টোটাল কত? 9 5 14 আর 18, 22 এর 2 থাকবে 2, 3 আর 2 5, 4 9 আর 1 10। টোটাল সুদের পরিমাণ फ्रेंड्स 102%। টোটাল 102% সুদ হয়। আর প্রশ্নে দেখো টোটাল সুদের পরিমাণ কত? 8160। তাহলে আমরা বার করলাম টোটাল সুদের পরিমাণ 102%, আর প্রশ্নে দেখো টোটাল সুদের পরিমাণ কত? 8160। দুইটাই সেম জিনিস, হ্যাঁ কি না? প্রথম 3 বছরে 18, পরে 5 বছরে 45, পরের 3 বছরে 39, টোটাল সুদের পরিমাণ 102%। 102 এর ভ্যালু যদি 8160 হয়, কত গুণ? 8 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16, 8 কে 8 আরেকটা 0, 80 গুণ, হ্যাঁ কি না? টোটাল সুদের পরিমাণ 102%, এটাও সুদের পরিমাণ 8160। আমরা বার করলাম সুদের পরিমাণ 102%, প্রশ্নের সুদের পরিমাণ দেওয়া আছে 8160। 102 এর ভ্যালু যদি 8160 হয়, কত গুণ? তোমরা বলবে স্যার 80 গুণ। তাহলে ধারের পরিমাণ কত? টোটাল ধার আমরা 100% বলি, তাহলে 100% এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এইটাও 80 গুণ। তাহলে গুণ করো, 8 কে 8 আর কয়টা শূন্য? এখানে 2টা আর এখানে একটা, তার মানে কত হবে? 8000। ক্লিয়ার? টোটাল সুদের পরিমাণ কত फ्रेंड्स? 102%। 102 এর ভ্যালু যদি 8160 হয়, তাহলে আসল ধার হচ্ছে ধার বা মূলধন হচ্ছে 100%, 100 এর ভ্যালু 8000। কানেক্টেড फ्रेंड्स? তাহলে আনসার অপশন ডি। ক্লিয়ার? যাদের যাদের হলো নিচে অবশ্যই কমেন্ট করবে। তাহলে फ्रेंड्स আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তা আবার মনে করাই দিচ্ছি, যদি আমাদের উপর ভরসা থাকে, তোমরা জানো আমরা ফ্রিতে কি কত ধরে ধরে করি, যদি পেইড কোর্সে তাহলে আন্দাজ করতেই পারছো কি হবে। তো যদি ভরসা থেকে যে হ্যাঁ গণিত চর্চা আমার স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে, এরা ফ্রিতেই এত কিছু করায়, তাহলে পেইড কোর্সে তো আরো কি করাবে, রাইট? পেইড কোর্সে শুধু ম্যাথ না, সমস্ত কিছু পাবে। তাহলে গোল্ডেন অপরচুনিটি বস। সময় নষ্ট করে না। আমরা যখন গভর্নমেন্ট জবের প্রিপারেশনে সবচেয়ে লাইফের ভাইটাল পার্টি থাকি, রাইট? তাহলে ফ্রি ফ্রি বলে এই জীবনের মূল্যবান সময় নষ্ট করো না। যদি সিরিয়াস থাকো যে স্বপ্নকে বাস্তব রূপ দেবে, বাবা মার মুখে হাসি ফোটাবে, একটা সুন্দর কেরিয়ার তৈরি করবে, তাহলে লেট করো না। এক্ষুনি নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, দেখতে পাচ্ছ, বা পিন কমেন্টও পেয়ে যাবে, সেই নাম্বারে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো।
তোমার সমস্ত ডিটেলস পেয়ে যাবো। ওকে, তাহলে ফ্রেন্ডস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।